জানি না তারা গজল শুনতে অভ্যস্ত নাকি কোরআন শুনতে অভ্যস্ত। সুতরাং একেবারে একটা নতুন পরিবেশে সেট আপ করা বেশ যথেষ্ট কঠিন। এরপরেও আমরা যারা আজকের এখানে বসেছি, এটা কোরআনের প্রতিষ্ঠান, ঠিক কিনা? এটা কোরআনের মাজলিস। তাম পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব একদিন ধ্বংস হবে, কিন্তু কোরআন ধ্বংস হবে না। কারণ কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আমার আল্লাহর বাণী। যদি বলেন যা কিছু দেখেন তাম বিশ্ব জুড়ে কাবা বাইতুল্লাহ ধ্বংস হয়ে যাবে। আমরা দেখলাম মসজিদ আকসা, সেটিও একেবারে ক্ষতস্তূপে পরিণত হয়েছে। যা দেখি তাম দুনিয়া লয় ক্ষয় হয়ে যাবে, শুধুমাত্র আমার আল্লাহ থাকবেন আর আমার আল্লাহর বাণী আল কোরআন। যে কোরআনের প্রতিষ্ঠানে আজকের আমরা আমাদের নামটাকে যুক্ত করতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, কোরআনে আল্লাহ ঘোষণা দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন কোরআন শরীফের পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরাতুর রহমান। মহান আল্লাহ জানিয়ে দিলেন কুল্লু মান আলাইহা ফান। ও বান্দা, তাম পৃথিবীতে যা কিছু দেখো ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেবল তোমার রব অবশিষ্ট থাকবে। আরো মন খুলে বলুন। সবে তো 11টা বাজে, এত মাইনাস কেন? সব খাওয়া দাওয়া কমপ্লিট প্রায়? আমি তো এসে দেখলাম মানে এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সব মাদ্রাসাওয়ালাদের চিন্তা চেতনার সঙ্গে বাবুদের চিন্তা আলাদা, যে দূর দূরান্ত থেকে মানুষ আসে, ঠিক সময় মতো তাদের দুটো খাওয়ার ব্যবস্থা করে দেওয়া। কিন্তু এই খাওয়া দাওয়া করে মাদ্রাসা রিসালে সাহেবটাকে একেবারে আন্দোলন করে ফাঁকা করে দিয়ে চলে যাওয়াটা কিন্তু দ্বিচারিতা। ঠিক বলছি না? বল, তারা আমাদের সঙ্গে সদ্ব্যবহার করেছে। সারা রাতের প্রোগ্রাম, একের পর এক ওলামারা আসবেন। সুতরাং কোরআনের জন্য যদি একদিন একটু রাত জাগি, তাহলে আল্লাহ আমাদেরকে কিছু না কিছু ফায়দা। আরে ভাই, কোরআন শরীফটা রাখা হয় রেহেল কাঠ বলে না? হ্যাঁ, ওটা কিসের? কাঠের। ওটা কাঠের, কিন্তু কোরআন ওই কাঠের উপরে থাকার কারণে কাঠের মর্যাদা বেড়েছে না কমেছে? ধরো রেল কাঠটা ভেঙে গেল, ব্যবহারের যোগ্য নয়, কিন্তু ওটা আমরা আগুনে পুড়িয়ে দিতে পারি না। কোরআনের জুজদান, কোরআনের গিলাফ একটা কাপড় দিয়ে করা হয়। আমরা যে কাপড় পরি ওটা ব্যবহারের অযোগ্য হয়ে গেলে, উপযুক্ত না থাকলে আমরা কাপড়টা ফেলে দেই, পুড়িয়ে দেই, ঠিক না ভুল? কিন্তু কোরআনের সঙ্গে লাগার কারণে ওই কাপড়টার মর্যাদা বেড়ে যায়। যদি বলেন, আচ্ছা এই কোরআনের সঙ্গে যদি মানুষের সম্পর্ক স্থাপন হয়, মানুষের মায়া মহব্বত বাড়ে, মানুষের মর্যাদা বাড়বে না কমবে? হ্যাঁ, আপনারা প্রিয় নবীর বিশ্ববিখ্যাত এক সাহাবীর নাম শুনেছেন, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন তো? ওমর ফারুক বিশ্ববিখ্যাত সাহাবী। এই মানুষটার জীবন পরিবর্তনের পেছনে কোরআনের স্পর্শ। যদি বলেন, একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে যাচ্ছেন দলবল নিয়ে। তখনও তিনি ইমানের কালেমা পড়েননি, মুসলমান নয় তখনও তিনি। রাস্তা দিয়ে যেতে যেতে আমার নবীর হুজরা মোবারক পড়েছেন রাস্তায়। দেখলেন প্রিয় নবী হুজরার ভেতরে আল কোরআনের বাণী তেলাওয়াত করছেন। যদি বলুন, তাম পৃথিবীর কারি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেবের পড়া আর আমার রাসূলের পড়াটা পার্থক্য থাকবে না? থাকবে না।
কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন পারা নম্বর 29 সূরার নাম সূরাতুল কিয়ামা। আমার আল্লাহ জানিয়ে দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে মুখস্থ করার জন্য, দ্রুত পড়ার জন্য তুমি অত স্পিডে অত গতিতে তোমার জিহবা হেলাবেন না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, কোরআনটা তোমার সিনায় ধারণ করিয়ে দেওয়া, তোমার জবানে পড়িয়ে দেওয়া আমি আল্লাহ আমার দায়িত্ব কর্তব্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ওয়াকফ সম্পত্তি প্রপার্টির কথা শুনছেন কিছু? হোয়াট ইজ ওয়াকফ? হোয়াট ইজ ওয়াকফ প্রপার্টি? 95% লোকে জানেই না। আন্দোলন চলছে। ওয়াকফ প্রপার্টি আমাদের বাপদাদা 14 পুরুষের লিল্লাহিয়াত, আল্লাহর জন্য মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, ঈদগাহর জন্য তারা দান করেছেন। এই প্রপার্টি বিক্রি হয় না, হাত বদল হয় না। এটা শুধু মুসলমানদের কাজে লাগে না, হাজার হাজার বিঘা সম্পত্তির উপরে স্কুল আছে, ইউনিভার্সিটি আছে, অফিস আদালত আছে, দাতব্য চিকিৎসালয় আছে, ওটা ওয়াকফ। আজকের সেই ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নেওয়া হচ্ছে, মানে ওয়াকফ সংশোধনী আইন পাস করা হয়েছে। তার মানে আমাদের মসজিদগুলোতে বুলডোজার চালানো হবে, আমাদের মাদ্রাসাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, আমাদের বাপদাদা 14 পুরুষের কবরে যারা সেখানে শুয়ে আছে তাদের কবরগুলোকে জিসিবি বুলডোজার দিয়ে সব উৎখাত করে দেওয়া। মুসলমানের হুঙ্কার হবে। মুসলমান বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চায় না, মুসলমান সিংহের মতো একদিন বাঁচবে, ঠিক কি না ভাই আমার? সুতরাং ঘুমন্ত সিংহকে যখন জাগ্রত করেছে আমাদের হুঙ্কার হবে, যে হুঙ্কারের বিনিময়ে আমাদের আলেমদের, প্রথম সারির আলেমরা 200 বছরের ব্রিটিশদের মাঠে ময়দানে নেমে ব্রিটিশ খেদাও আন্দোলনে টুপি পরে আর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তারা ব্রিটিশদের থরথরানি এনে দিয়েছিল। জোরে বলে, আর একটু মন খুলে বলে, একটু অ্যাক্টিভ হন, একটু সকলে মিলে আমরা একটু তাকবীরের ধ্বনি দেই, দেখি মাজলিসটা একদম গমগম করুক। নারায়ে তাকবীর। আর সবাই কেউ কৃপণতা করবেন না। ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআনের 21 পারার প্রথম পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আনকাবুত। আমার আল্লাহ বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমার স্মরণ, আমার উচ্চারণ, আমার ইবাদত, আমার বান্দেগী, আমার জিকির সবথেকে মহান। জোরে বলে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, উত্তর গাজীপুর সিদ্দিকিয়া, আহমদিয়া, হাফিজিয়া, খারিজিয়া মাদ্রাসার বাৎসরিক ঐতিহাসিক ইসালে সওয়াব, ইসালে সওয়াবের কমিটিগণ, ইসালে সওয়াবের শ্রোতাগণ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ ভাই আমার। সুতরাং আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, উনি রাসূলের হুজরার পাশ দিয়ে যাচ্ছেন আর নবী কোরআন পড়ছেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন যে আবু জাহাল তার দলবল, তার সঙ্গপাঙ্গদেরকে নিষেধ করলেন, খবরদার তোমরা যেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের ভেতরে আছে জাদু, তোমরা তাতে আকৃষ্ট হয়ে যাবে। কিন্তু লক্ষ্য করে দেখা গেছে নিষেধ যিনি করছেন রাতের আধারে প্রিয় নবীর জবানে কোরআন শোনার জন্য ওই লোকটাই আগে হাজির হয়ে যেতেন। জোরে বলেন। সেই কোরআনের প্রতিষ্ঠানে আপনারা এসেছি। তাম পৃথিবী জুড়ে যদি কোরআনকে ধ্বংস করার চিন্তা ভাবনা করে কিয়ামত পর্যন্ত পারবে না। পারবে?
তাম পৃথিবী ওলট পালট হয়ে যাবে। কিন্তু কোরআন আমার আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের। জোরে বলুন। প্রিয় নবী আমার হুজরার ভেতর থেকে কোরআন শরীফের সূরাতুল হাক্কা 29 নম্বর পারার আয়াত তিনি তেলাওয়াত করছিলেন। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। ও বান্দা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ঈমানদার নয়, মুসলমান নয়, সঙ্গীদেরকে ডেকে বললেন, হে আমার সঙ্গীরা, মনে রাখো মুহাম্মদ কোরআন পড়ছে, ওটা আল্লাহর বাণীর কোরআন নয়, বরং মুহাম্মদ একজন কবিতা, মুহাম্মদ একজন কবি। আর কোরআন বলে যেটা প্রচার করে ওগুলো মুহাম্মাদের লেখা কবিতা। বলুন নাউজুবিল্লাহ। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন ফালা উকসিমু বিমা তুবসিরুন। শেষে দেখেন সব নুন আছে, দন্তন্য, ছন্দ আকারে মিল মিল আয়াত। তো ওমর বললেন, শোনো, মুহাম্মদ যে বাক্যগুলোকে কোরআনের বাণী বলে প্রচার করে, আল্লাহর ওহী বলে প্রচার করে, ওটা আসলে কোরআনের বাণী, আল্লাহর ওহী নয়, বরং মুহাম্মদ একজন কবি, আর মুহাম্মাদের বানানো এগুলো কবিতা। বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কিন্তু ওমরকে দেখতেও পাচ্ছে না, আর ওমরের এই মন্তব্য, রাসূলকে কবি বলে মন্তব্য করা আওয়াজটাও নবী শুনতে পাচ্ছেন না। নবী কোরআনের তেলাওয়াতের ধারা বজায় রেখেছেন, আর তাতে ওমরের মন্তব্যের জবাব আল্লাহ কোরআন থেকেই দিয়েছেন। জোরে বলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তেলাওয়াত করে ফেললেন, তেলাওয়াতের ধারা বজায় রাখলেন। ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। নবী আমার এবার যে আয়াতটা পড়ে ফেললেন, ওই আয়াতের ভেতরেই আমার আল্লাহ জানিয়ে দিলেন, না না না, এটা দুনিয়ার কোন কবির কবিতা নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তেলাওয়াত করছেন, ওমরকে দেখতেও পাচ্ছেন না, ওমরের মন্তব্য শুনতেও পাচ্ছেন না। নবী তেলাওয়াতের ভেতর দিয়ে ওমর যে নবীকে কবি বলে সম্বোধন করলেন, মন্তব্য করলেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ওমা হুয়া বিকাউলি শাইর। নবী তেলাওয়াত করলেন, যার অর্থ হলো যে এই কোরআন কোন কবির কাব্য নয়। জোরে বলুন। ওমর এবার ওর সঙ্গপাঙ্গ বন্ধুদেরকে বললেন, শোনো, তাহলে মুহাম্মদ শুধু কবি নয়, মুহাম্মদ জ্যোতিষী। মুহাম্মদ জ্যোতিষী, কারণ মুহাম্মদ আমার দেখতে পেল না, আমাদের কথার আওয়াজ শুনতে পেল না, অথচ আমাদের মন্তব্যের জবাব দিয়েছে। সুতরাং মুহাম্মদ জ্যোতিষী। নবী তেলাওয়াতের ধারা বজায় রাখলেন, আর সেই আয়াতেই এই দ্বিতীয় মন্তব্যের জবাব আল্লাহ দিয়ে দিলেন। নবী পড়ে ফেললেন, ওয়ালা ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা পৃথিবীর কোন জ্যোতিষীর জ্যোতির্বিদ্যা নয়, কোরআন পৃথিবীর কোন জ্যোতিষীর লেখা রচিত জ্যোতির্বিদ্যা নয়, বরং তানসিলুম মির রাব্বিল আলামিন। এটা বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে নাযিল করা কোরআন। জুড়ে বলেন, আর একটু মন খুলে বলুন। কিন্তু দুঃখের বিষয় কোন জায়গায় বলেন তো? কোরআন মুসলমানে ধরলো না, একটু খুলে দেখলো না, কোরআনটা পড়ে বোঝারও চেষ্টা করলো না। এটাই আফসোস। আল্লাহ এত সুন্দর দৃষ্টি দিলেন, কোরআন আমার আল্লাহর বাণী, এটাকে একটু যারা দেখলো না, বুঝলো না, এরা কিন্তু বড় বিপদ, এরা কিন্তু বড় মুসিবতে আক্রান্ত হবে। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার আল্লাহ কোরআন শরীফের পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরাতুত তাহা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, মহান আল্লাহ ঘোষণা দিলেন, মান আরাদা আন যিকরি, যারা আমার স্মরণ থেকে, যারা আমার জিকির থেকে গাফেল হয়ে গেল, বিমুখী হয়ে গেল, দূরে সরে চলে গেল, মুখটা
ফিরিয়ে নিল, আমার আল্লাহ জানিয়ে দিলেন তাদের দুনিয়ার সাজা হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের রুজির রাস্তাটা সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়ার জীবনটা বড়ই সংকীর্ণ হয়ে যাবে। আমার আল্লাহ বললেন কিয়ামতের দিন তাদের আযাব হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ ওই মানুষগুলোকে যাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম, আমাকে চিনলো না, আমার উপদেশকে মানলো না, আমার স্মরণ করলো না, আমার ইবাদত বান্দেগী করলো না, আমার আল্লাহ জানিয়ে দিলেন কিয়ামতের মহাময়দানে ওই মানুষগুলোকে আমি আল্লাহ অন্ধ বানিয়ে ওঠাবো। ওরা জিজ্ঞেস করবে রব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কেন আজকের আমাকে অন্ধ বানিয়ে ওঠালেন? আমি তো দেখতে পেতাম, চক্ষুমান ছিলাম, আমি দেখতে পেতাম, আমার তো চোখ ছিল। আল্লাহ আজ আমি অন্ধ কেন? দুনিয়ার আযাব, জীবনটা সংকীর্ণ হবে, রোজগারের রাস্তাটা ছোট হয়ে যাবে, সংকট হয়ে যাবে। যারা আল্লাহকে চিনতে চাইবে না মুখটা ফিরিয়ে নেবে। পৃথিবীটা প্রশস্ত নাকি? প্রশস্ত না? পৃথিবীটা অনেক বড়। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন, আমার পৃথিবীটা অনেক, আমার পৃথিবীটা প্রশস্ত, লম্বা চওড়াই, কোন দিকে খাটো নয়। তোমরা যেখানে খুশি সেখানে গিয়ে আমার ইবাদত বান্দেগী করো। কিন্তু বড় আফসোস, বড় দুঃখের বিষয়, আজকের পৃথিবী অনেক বড় হবার পরেও ফিলিস্তিনবাসীর জন্য পৃথিবীটা কি প্রশস্ত না সংকট হয়ে গেছে? সংকট না, সংকীর্ণময়। আজকের ভারতের মুসলমানদেরও পূব আকাশে কালো মেঘ দেখা দিচ্ছে। আমাদের জন্য ভারত অনেক বড় বিস্তার, পৃথিবী অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে, কিন্তু এরপরেও পৃথিবী আমাদের কাছে সংকীর্ণ হয়ে যাচ্ছে। তার কারণ আমরা আল্লাহকে ভুলতে বসেছি। আল্লাহ পৃথিবীটা আমাদের জন্য সংকটময় করে দিচ্ছে। আর কিয়ামতের দিনে আল্লাহ ভোলা বান্দাগুলোকে আল্লাহ অন্ধ বানিয়ে ওঠাবেন। অন্ধরা জিজ্ঞেস করবেন, আল্লাহ আমি তো দুনিয়াতে দেখতে পেতাম, আমার চোখ ছিল, আজ আমি অন্ধ কেন? আল্লাহ বলবেন ক্বালা, আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার অনেক নিদর্শন তোমার কাছে পৌঁছেছিল কিন্তু তুমি দেখেও ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, অনুরূপ ভাবে আজকেও তোমাকে ভুলে যাওয়া হলো। বলুন নাউজুবিল্লাহ। ফিলিস্তিনের জন্য তাম বিশ্বের মুসলমানেরা দোয়া করেছে না করেনি? তাম পৃথিবীর পীর, পীর সাহেব, পীরজাদা, আলেম, মুফতি, হাফেজ, কারি, মাদ্রাসা, তুলাবা, ইমাম, মুয়াজ্জিন, হাজি, গাজী, সুফি, দরবেশ, আম, মুসল্লি সবাই মিলে, কিন্তু দোয়া কি পৌঁছেছে বলে মনে হচ্ছে? দোয়া পৌঁছেছে বলে মনে হচ্ছে? তার অন্যতম কারণ হলো আমরা আল্লাহকে রব বলে মেনেছি বটে, কিন্তু এই কথাটার উপরে আমরা স্থির নয়, অস্থির। এই কথাটার উপরে আমরা অস্থির। আর ভাই যারা অস্থির এদের ঠিকানা ভয়ঙ্কর। এদের ঠিকানা কোরআনে আল্লাহ ঘোষণা দিলেন, কোরআন শরীফের পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম সূরাতুল আহকাফ। আমার আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আমার আল্লাহ বললেন যে মানুষগুলো বলল আমাদের রব আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথাটির উপরে যারা স্থির হয়ে গেল, যারা অনড় হয়ে গেল, যারা অবিচল হয়ে গেল, যারা অটুট হয়ে গেল, যারা স্থায়িত্ব অবলম্বন করলো, আমার আল্লাহ জানিয়ে দিলেন ফালা খাউফুন আলাইহিম, দুনিয়া আখিরাতে এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া আখিরাতে এদের কোনো চিন্তাও নাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রব, এ কথা কারোর মানতে অসুবিধা আছে? আমি একটা প্রশ্ন যদি করি আপনারা উত্তর দেন। আমাদের রব, সবাই বলেন আমাদের রব
আল্লাহ, লেকিন এটা মৌখিক। তা না হলে এখানে ইসালে সওয়াব, কোরআনের প্রতিষ্ঠান, বাজারে অত লোক থাকে। তার মানে এই মুহূর্তে ওই নারী পুরুষগুলো ভুলে গেছে আমার রব আল্লাহ, এটা ভুলে গেছে। আনন্দ আমার রব, সুখ আমার রব, মজা আমার রব, উৎফুল্ল আমার রব। যারা যারা বললেন আমাদের রব, মন খুলে বলেন, মন খুলে বলেন, এই লটারির টিকিট বিক্রি হয় এদিকে হুজুর, খুব কম। যারা জুয়ার সঙ্গে জড়িত হয় এরা কি মৌখিক দাবিদার যে আমার রব আল্লাহ, নাকি এরা আন্তরিক দাবিদার? মৌখিক। কারণ যখন ফায়দার ব্যাপার থাকে, ও লটারি যখন কাটে তখন লটারি ওর রব। আচ্ছা লটারিটা নয় গ্রামে ঢুকিনি, বন্ধন ঢুকেছে। এত সুন্দর কোরআনের প্রতিষ্ঠান, এত ওলামারা, আমরা বক্তব্য, ওয়াজ নসিহত, ইমামরা এত বয়ান করছে, এরপরে বন্ধন ঢুকেছে। ওটা হারাম না হালাল? হ্যাঁ, তাহলে যারা যারা এখানে বসে বসে বলছেন আমাদের রব আল্লাহ, অথচ বন্ধন বাড়িতে হাজির, এর এই কথার সঙ্গে কাজের মিল আছে? এমন মারবে কেউ দেখতে পাবে না, ফেরেশতা দুটো অন্ধ হবে, কানে শুনতেও পাবে না। কথা বুঝছেন? ওগুলো মৌখিক কথা। একজন ইমানদারের পরিচয় ইকরার বিল লিসান, জবানে স্বীকার করবে আল্লাহ আমার রব, তাসদিক বিল কলব, অন্তরে প্রতিষ্ঠা করবে আল্লাহ আমার। ওই যে আমাদের সুফি আসফিয়ায়ে কেরাম, আমাদের ওলিয়া উলিয়ারা শিখিয়েছেন নফি ইসবাতের জিকির, লা ইলাহা বলে মাথার তালু পর্যন্ত টানবে, ইল্লাল্লাহ বলে ধাক্কা দেবে কোথায়? বাম স্তনের দুই আঙ্গুল নিচে, কলবের মাকাম, কলবের মাকাম, এখানে প্রতিষ্ঠা করবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য। আর তৃতীয় নম্বর হলো তার ব্যবসায়, তার কাজে, তার কর্মে, তার সংসারে, তার আচার আচরণে, তার ব্যবহারে, তার আখলাকে, তার চরিত্রে, তার কথাবার্তায়, সব জায়গায় প্রতিষ্ঠা করবে আল্লাহ আমার। সবাই বলেন, তবেই লোকটা ইমানদার, নচেত নড়বড়ে ইমানদার। ভাই, এই স্থির আর অস্থির একটা পীরের, পীর সাহেবের বক্তব্য থেকে, ঘটনা থেকে শিক্ষা নেন। এক পীর সাহেব নাম হযরত সিররি সাকোতি রহমাতুল্লাহ আলাইহি। সিররি সাকোতি মুখস্থ করুন, আল্লামা সিররি রহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন সফর করতে করতে ক্লান্ত দেহ নিয়ে উনি একটা গাছের গোড়ায় বিশ্রাম করছেন, গাছের তলায়। এখন বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়েছেন। ক্লান্ত দেহ বিশ্রাম করতে গেলে দেহে আরাম আসে, ঘুম পায়, ঠিক না বল? সিররি যেই ঘুমিয়ে পড়েছে, গাছের জবান আল্লাহ খুলে দিয়েছে। গাছ, সিররি আরবি ভাষার মানুষ, গাছ সিররি পীর সাহেবকে ডেকে বললেন, ইয়া সিররি কুম মিসলি, হে সিররি তুমি আমি গাছের মতো হয়ে যাও। একজন পীর সাহেবকে একজন গাছ বলছে তুমি আমার মতো হও। কি বাবু, কথাটা আশ্চর্যের কথা না? একজন পীর মানে তো সে মানব গড়ার, মানব তৈরি করার কারখানা, মানুষ তৈরি করার মডেল, আইডিওলজি। সেই পীর সাহেবকে এক জড় বস্তু গাছ বলছে সিররি তুমি আমার মতো হও। আল্লাহর ওলি যারা হয়, হাক্কানি রব্বানি আলেমে দ্বীন যারা হয়, এরা শিক্ষা নেওয়ার জন্য সব সময় তারা উৎফুল্ল থাকে, উৎসাহিত থাকে, তারা নিজেদের শিক্ষার বড়াই দেখায় না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সিররি এক বিন্দু দেরি করল না, গাছকে ডেকে বলল, হে আল্লাহর সৃষ্টি গাছ, কাইফা আকুনু মিসলাকা, তুমি তো আমাকে নির্দেশ দিলে আমার মতো হয়ে যাও, বলো বলো হে আল্লাহর সৃষ্টি গাছ, আমি কেমন করে তোমার মতো হব? জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো শুধু বললে আমার মতো হও, লেকিন হওয়ার জন্য তো কিছু পদ্ধতি
ক্ষতি আছে, বলো গাছ আমি মানুষ কেমনে তোমার মতো হব? গাছ বলল, খুব মন দিয়ে কথা না শুনলে বুঝবেন না বাবু, ইন্নাল্লাযীনা ইয়ারমুনা বিল আহজার। গাছ বলছে, হে সিররি, মানব জাতির চরিত্র হলো গাছের তলায় এসে ফল দেখে ঢিল মারা। কি করি আমরা? গাছে যখন খেজুর থাকে, আম থাকে, লিচু থাকে, ঢিল মারি, ইট ছুঁড়ে দেই, পাটকেল ছুঁড়ে দেই। গাছ বলছে, তোমরা মানব জাতিরা আমাদের তলায় ছায়ায় বিশ্রাম করো, আর আমাদের গড়ায় এসে তোমরা ঢিল মারো, ইট মারো। ইটের পরিবর্তে আমরা পাটকেল দিতে পারতাম, ডাল ভেঙে ঘাড়ে পড়তে পারতাম, কিন্তু আমাদের চরিত্র কি মধুর। ফাআরমিহিম বিল আসমার, আমরা বিনিময়ে মানব জাতিকে ফল ফেঁকিয়ে দেই। জোরে বলুন। মানুষ ইট মারে আর গাছ কি দেয়? ফল দেয়। তার মানে সিদ্দিকে বোঝাতে চাইলো, আল্লাহর ওলিকে বোঝাতে চাইলো গাছ, যে তোমরা কেউ একটা ভুলক্রমে অসৎ আচরণ করে ফেললো, কেউ একটা অন্যায় করে ফেললো, তোমরা মানব জাতি সবসময় তোমরা সবসময় উগ্র, তোমরা রাগের বহির প্রকাশ করে উল্টো অ্যাকশন করো, মাফ করে দিতে পারো না। সুবহানাল্লাহ, কি দুরন্ত শিক্ষা না? কিন্তু এক পর্যায়ে কি মনে হচ্ছে যে গাছের কাছে আল্লাহর ওলির একজন বেলায়াতের দরজা অবলম্বনকারী বান্দা, তিনি যত হার স্বীকার করছে, আল্লাহর ওলি সিররি সাকোতি রাহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু দেরি করলেন না, এক বিসর্গ বিলম্ব করলেন না, চট করেই আল্লাহ তার বেরেনে দিয়ে দিল। গাছকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর সৃষ্টি গাছ, না না না, দুরন্ত চরিত্র তোমাদের, আমরা তোমাদের ঢিল মারি, বিনিময়ে তোমরা পাকা মিষ্টি সুস্বাদু ফল খেতে দাও। একটু দয়া করে বলো, হে গাছের দল, কাইফা মাসিরুকা ইলান্নার, তোমাদের এত সুন্দর আচরণ হবার পরেও, তোমাদের এত সুন্দর তোমাদের ভেতরে গুণ থাকার পরেও কেন তোমাদেরকে দুনিয়ার আগুনে পোড়ানোর জ্বালানি বানানো হলো? কথা মনে হয় সবাই বলবেন না? আসলে বাবু, ওয়াজ বোঝার জন্য একটা ভালো পাত্র তৈরি করতে হয়। যদি গজল শোনা অভ্যস্ত হয়, তাহলে কোরআন বুঝবেন না। ও মাশাআল্লাহ, একটু মন দিয়ে ওয়াজ শোনেন। আর ওয়াজ হওয়া উচিত কোরআন থেকে, কারণ আল্লাহ বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলুন আল্লাহু আকবার। আর একটু মন খুলে বলা যাবে না? আলিফ লাম মিম, এ ধরনের আয়াত কোরআনে অনেক জায়গা রয়েছে। আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম সাদ। আমার আল্লাহ কোরআনে এ ধরনের আরো কিছু আয়াত দিল। ইয়াসিন, তাসিন, তাসিম মিম, হামিম, আইন, সিন, কফ। কখনো একটা অক্ষরে আল্লাহ একটা আয়াত নাযিল করলেন, নুন। আবার কোন জায়গায় বললেন কফ। এগুলো হলো হুরুফুল মুকাত্তাআত। আরবিতে বলা হয় এগুলো বিচ্ছিন্ন হরফ দ্বারা আয়াত। এই আয়াতের অর্থ পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ ছাড়া। জোরে বলেন। মক্কার কাফেররা বড় বড় সাহিত্যিক, আরবি সাহিত্যের বড় বড় মাহির পণ্ডিত, কিন্তু এরা এই কোরআনের হরফুল মুকাত্তাআত নামীয় আয়াতগুলো দেখে এরা সব পরাস্ত হয়েছে। জোরে বলুন। এরপরে আল্লাহ বললেন, আলিফ লাম মিম, এই যে কোরআন, যালিকাল কিতাবু, এই যে কিতাব, এই যে পুস্তক, এই যে গ্রন্থ, লা রাইবা ফিহি, এর মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো জায়গা নাই। জোরে বলবেন না? কি আপনাদের কোরআনে সন্দেহ আছে? কাফেররা ভুল তো দূরের কথা, বরং যে সকল কাফেরগুলো কোরআনের বিরুদ্ধাচরণ, আল্লাহ দুশমনেরা, নবীর দুশমনেরা, যারা কোরআনে ভুল ধরতে এসেছিল, তারা কোরআনের আয়নায় নিজেদের জীবনের ভুল ধরে সংশোধন করে ঈমানের কালেমা পড়েছেন।
আল্লাহ বললেন এই কিতাব হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের হেদায়েতের কিতাব। জোরে বলুন হেদায়েত মানে, হেদায়েত কথার অর্থ মানে জান্নাতের রাস্তা দেখানোর পুস্তক। জোরে বলি কোরআনে আল্লাহ পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 7 সূরার নাম সূরাতুল বাকারা। আমার আল্লাহ জানিয়ে দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, মহান আল্লাহ জানিয়ে দিলেন রমজান মাসে কোরআন নাযিল করা হলো, রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হলো। আমরা যেন জিজ্ঞেস করলাম ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, কেন আপনি কোরআন নাযিল করলেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন হুদাল্লিন নাস, হে বান্দা আমি আল্লাহ মানব জাতিকে হেদায়েতের লক্ষ্যে জান্নাতের রাস্তার পথিক বানানোর জন্য কোরআন রমজানে নাযিল করলাম। জোরে বলুন, আরো মন খুলে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কোরআন রমজান মাসে আল্লাহ পাঠালেন কেন? জাতিকে হেদায়েত। সুতরাং কোরআন দিয়েই ওয়াজ হবে। আমার আল্লাহ কোরআন দিয়ে ওয়াজ করেছেন আমার হাবিবকে। জোরে বলুন না, হাবিব কোরআন দিয়ে ওয়াজ করেছেন সাহাবী کرامদেরকে, সাহাবীরা ওয়াজ করেছেন কোরআন দিয়ে তাবেঈনরা ওয়াজ করেছেন ইমাম আইম্মায়ে کرام দিগকে, ইমাম আইম্মারা ওয়াজ করেছেন ওলামা দিগকে, আল্লাহর ওলিদেরকে। জোরে বলেন ভাই আমার। তো হযরত সিদ্দি সাকতি রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব বললেন, হে গাছের দল, তোমাদের ভেতরে অনেক ভালো গুণ, ভালো চরিত্র, তোমরা মানুষ ঢিল মারলে ফল দাও, কিন্তু একটু বলবে কেন তোমাদের দুনিয়ার আগুনে পোড়ানো হয়? একদম উপযুক্ত প্রশ্ন না? বিরাট বাড়াই করছিল, मैं অমুক তমুক অমুক তুম मैं हूं, এইসাই করছিল। কিন্তু একদম যেরকম ঢোল ঠিক সেরকম বাজনা। তোদের এত ভালো চরিত্র, তা তোদের দুনিয়ার আগুন জ্বালানোর জ্বালানি বানানো। হযরত সিদ্দি হুজুরকে ডেকে গাছ বললেন, আসলে না, আসলে ও আল্লাহর ওলি সিদ্দি, তোমাকে এই প্রশ্নের উত্তরটা জানানোর জন্য এত কথা খরচ করেছি। জোরে বলেন কি সেটা? গাছ জবাব দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি সিদ্দি সাকতি রাহমাতুল্লাহ আলাইহি, ভুল আমাকে বুঝবেন না, ভুল আমাকে বুঝবেন না। মানব জাতিকে বোঝানোর জন্য আমার আল্লাহ আমার জবান খুলে দিল। আমাদের ভেতরে এত সুন্দর একটা গুণ ছিল, ইট মারলে আমরা ডাল ভেঙে ঘাড়ে না পড়ে পাকা সুস্বাদু ফল মানুষকে খেতে দিই, কিন্তু এরপরেও আমাদেরকে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। এই জন্য না না না, ফাআমলাইতু বিল হাওয়াই হাকাদা হাকাদা, ফাআমলাইতু বিল হাওয়াই হাকাদা হাকাদা। ও আল্লাহর ওলি সিদ্দি সাকতি রাহমাতুল্লাহ আলাইহি, দুনিয়ার জমিনে যখন ঝড় ওঠে, বাতাস প্রবাহিত হয়, আমরা গাছের দল আর আমরা স্থির থাকতে পারি না, অস্থির হয়ে পড়ি। একবার এদিকে ঢলে পড়ি আর একবার ওদিকে ঢলে পড়ি। বাতাস যত প্রবল হয়, ঝড় যত গতিতে চলে, ততই আমরা হেলদোল বেশি করি, স্থির হতে পারি না। এক পর্যায়ে আমরা গোড়া উল্টে পড়ে যাই। এই স্থিরতা না থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জ্বালানি রূপে ব্যবহার করেছে। ও সিদ্দি মনে রাখো, যে মানুষগুলো আল্লাহকে রব বলে স্বীকার করলো, আল্লাহকে রব বলে স্বীকার করলো, ওই কথার উপরে স্থির হতে পারলো না, ভাতা বাতাসে এরা ওলট পালট হয়ে গেল। না না না, দুনিয়ার লোভে এরা ওলট পালট হয়ে গেল, অস্থির হয়ে গেল। এদের ঠিকানাও জাহান্নাম আর জ্বালানি। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেউ কেউ সুবহানাল্লাহ পিকআপ নিছিল। হোয়াট ইজ দিস? 34 বছর ধরে ওয়াজ শুনে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহর ডিভাইডেশন খুঁজে পেলেন না। সুবহানাল্লাহ মানে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। বলুন সুবহানাল্লাহ। আর নাউযু বিল্লাহ মানে যে দুঃসংবাদ শুনলাম, জানলাম, বুঝলাম,
এই খারাপি থেকে আল্লাহ তোমার কাছে মুক্তি চাচ্ছি। তার মানে ভালো সংবাদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দুঃসংবাদে নাউজুবিল্লাহ, বিপদ সংকেতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন ফিউচার, আগামীতে করব, ভবিষ্যতে করব, এই রকম কিছু ভালো কাজের তামান্না আশা থাকলে বলতে হয় ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তো সেটা হবে, করব, যাব, খাবো, নেব। কথা বুঝছেন? তো গাছ কি বললেন উত্তরে? যে আমাদের ভেতরে ভালো গুণ থাকার পরেও আমরা দুনিয়ার আগুনের জ্বালানি, এই জন্য বাতাস উঠলে আমরা আর স্থির থাকতে পারি না। কোরআনের আল্লাহ 26 পারায় বললেন, যারা আল্লাহকে রব বলে স্বীকার করলেন আর তার উপরে স্থির হলেন, এদের দুনিয়াতেও ভয় নেই, মোদির ভয় নেই, টাকলুদা অমিত শাহের ভয় নেই, যোগী আদিত্যনাথের ভয় নেই, শুভেন্দুর মতো জঙ্গলি জানোয়ারেরও ভয় নেই, যদি স্থির হতে পারেন ইমানের উপরে। আর যদি অস্থির হয়ে পড়েন দুনিয়ার বাতাসে আর লোভে লালসায়, তাহলে কিন্তু মাথায় রাখা দরকার, ওটাই গাছ শিক্ষা দিচ্ছে সিদ্দিকে, অকুদুহান নাসু আল হিজারা। কি হুজুর কোরআনে আছে না, অকুদুহান নাসু আল হিজারা। আল্লাহ বলেছেন জাহান্নাম আর আগুন জ্বালানোর জ্বালানি হলো মানুষ আর পাথর। যারা অস্থির হবে গাছের মতো, এই লোকগুলোকেও ঈমান থেকে যারা অস্থির হয়ে ওলটপালট হয়ে যাবে, দূরে সরে যাবে, এদের ঠিকানা একদম জাহান্নাম। জাহান্নাম ভয়ঙ্কর জায়গা। জাহান্নামের ভেতরে মানুষ কাঁদবে 4 বার, কবার 4 বার আর্তনাদ করবে, লেকিন একবারও আল্লাহ তাদের প্রতি কর্ণপাত করবেন না। কারণ কান্নার সময় এখন আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা। সূরা তাওবার ভেতরে আল্লাহ বলেছেন যারা ঈমানদার, যারা মুসলমান, এদের উচিত বেশি কাঁদা কম হাসা। বেশি কাঁদা, তা আমরা এখন হাসতেছি বেশি না কাঁদতেছি বেশি? হ্যাঁ, যত বেশি হাসতেছেন তত বেশি কান্না অপেক্ষা করছে। কোথায়? জাহান্নামে। যেদিন কেঁদে আর লাভ হবে না। কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা। আমার আল্লাহ জানিয়ে দিলেন সিংহায় যখন, ফাঁসিতে যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবেন, ওহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। আমার আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীটা পাহাড় পর্বত সহ উৎক্ষিপ্ত হয়ে যাবে। এক ধাক্কায় পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন ও বান্দা, ও আমার বান্দিরা, ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, ওই দিনে কিয়ামত সংগঠিত হবে। আমার আল্লাহ পরের আয়াতে জানিয়ে দিলেন ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। আমার আল্লাহ বললেন ইসরাফিল বাঁশিতে যখন ফুঁক দেবেন আসমান টুকরো টুকরো হয়ে যাবে, আকাশটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার আল্লাহ বললেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া। আমার আল্লাহ আরশ মোবারকটা 8 জন বিশিষ্ট ফেরেশতা কাঁধের উপরে তুলে ধরে রাখবে। মহান আল্লাহ জানিয়ে দিলেন ইয়াউমাইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া। ও বান্দা, ওই দিন তোমাদেরকে আমার আল্লাহর আদালতে আসামি রূপে হাজির করা হবে। লা তাকফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছু সেদিন আর গোপন থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। সবাই আড়াল করে করেছিলেন, অন্ধকারে করেছিলেন, আল্লাহ জানে না। সিসিটিভি দেখেছেন? সিসি ক্যামেরা দেখেছেন? অফিস, আদালতে, ব্যাংকে দেখেন লেখা থাকে ইউ আর আন্ডার সিসিটিভি ফুটেজ। আপনি এই মুহূর্তে সিসি ক্যামেরার আওতাভুক্ত, ডেঞ্জার, সাবধান।
কোনো মালপত্র আমরা হাতটা দেইনি বাবা, সব রেকর্ড হচ্ছে। কিন্তু আপনি জানেন আপনার জন্মলগ্ন থেকে আপনার সঙ্গে দুটো সিসি ক্যামেরা আছে? বিশ্বাস করেন এটা? রাকিব সাহেবের কথায় বিশ্বাস করতে হবে না, একটু কোরআনকে জিজ্ঞেস করি, সেখানে কোনো তাদের ব্যাপারে সংবাদ আছে কি? কোরআনকে জানা জিজ্ঞেস করাও। কোরআনের পারা নম্বর 30, সূরার নাম সূরাতুল ইনফিতর। ইনফিতর আল্লাহ বললেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, তোমাদের সংরক্ষণকারী কিছু ফেরেশতা তোমাদের সঙ্গে আছে। তারা কে? কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লেখক। আমরা অনেকে বলি একজন কেরামান আর একজন কাতিবিন, একদম পুরোপুরি রং, 100% ভুল। কোন হুজুরও যদি বলে সেটাও ভুল, হুজুরের পড়ার অভাব ছিল। কেরামান মানে সম্মানিত, কাতিবিন মানে রাইটার্স, লেখকগণ, সম্মানিত লেখক। তারা আল্লাহর দুজন ফেরেশতা, একজন ডান স্কন্ধে একজন বাম স্কন্ধে অবস্থান করেন। একজন ভালো কাজগুলো লিপিবদ্ধ করেন আর একজন অন্যায়গুলোকে কোট করেন। আল্লাহ জানিয়ে দিলেন কিরামান কাতিবিন, সম্মানিত দুজন ফেরেশতা তোমাদের স্কন্ধে অবস্থান করে। ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, ও আমার বান্দিরা, তোমরা যা করো, তোমরা যা বলো, তোমরা যা খাও, তোমরা যাই করো, সব তারা জানতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সিসি ক্যামেরা যদি এত ভয় পেতে হয়, সম্মানিত ফেরেশতাদের ভয় পাওয়ার দরকার আছে না? এই ভয়টাকে একটু করুন, দেখবেন অনেক অন্যায় অপরাধ মুছে যাচ্ছে। যে তাই তো, কোনো কিছু তো গোপন থাকবে না। আল্লাহ কোরআনে বলেছেন মালি হাযাল কিতাবি লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। কোরআনের সূরাতুল কাহাফের ভেতরে আল্লাহ বললেন যে বান্দা বান্দিরা আমলনামা যখন পাবে, পাওয়া মাত্রই বলবে কেমন ধরনের আমলনামা। কবে একবার নিঃশ্বাস তুলতে গিয়ে, হাই তুলতে গিয়ে আল্লাহর নাম বলেছিলাম, সেটা ভালো কাজ লেখা আছে। কবে একবার ইচ্ছা ছিল না, কারে গাল দিলাম, কারে কষ্ট দিয়েছিলাম, সেটাও লেখা আছে। ছোট বড় কোনো আমার জীবনের আমল লিখতে ছাড়িনি। ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা যা করবে সব তারা দেখতে পাবে উপস্থিত। সুতরাং অন্যায়ের পরিধি কমিয়ে ফেলেন আর ন্যায় কাজের, ভালো কাজের, নেকির কাজের লোভ লালসা তৈরি করেন। বলেন ইনশাআল্লাহ, মন খুলে বলুন ইনশাআল্লাহ। জাহান্নাম কিয়ামতের দিন, কিয়ামত সংগঠিত হবে, আল্লাহর বান্দাদের দুই দলে বিভক্ত করা হবে। কয় দলে? এক দল ডান হাতে আমলনামা পাবে আর এক দল, এটা জানেন তো আপনারা, ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তিরা ভীষণ খুশি হবে। বাম হাতে আমলনামা যারা পাবেন এরা অত্যন্ত ব্যথিত হবে। লেকিন সেদিনকার দুঃখ বোঝার মতো মানুষ, স্রষ্টা, রব আর কেউ থাকবেন না। আজকে দুঃখ বোঝার জন্য আমার আল্লাহ আছে না নাই? হ্যাঁ আছে। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, সূরা হাক্কার ভেতরে বললেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। ও বান্দারা, আমার বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম সেদিন যাদের ডান হাতে আমলনামা তুলে দেওয়া হবে তারা আনন্দিত হয়ে যাবে। ফায়াকুলু হা উমকুরউ কিতাবিয়া। ওই লোকটা ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে তার আশেপাশে যারা থাকবে আমলনামাটা ধরিয়ে দিয়ে বলবে, বন্ধু আমার আমলনামাটা পড়ে দেখো কত সুন্দর। একটু জোরে বলুন আর একটু মন খুলে বলুন। কি আপনাদের ইচ্ছা হয় না ডান হাতে আমলনামা নেবেন? কিছু বলবেন? আপনাদের ইচ্ছা হয় না ডান হাতে আমলনামা নেবেন? ইনশাআল্লাহ বলেন না? এই সবাই বলো না ইনশাআল্লাহ। শুধু মৌখিক তো ইনশাআল্লাহ বললে হবে না, लेकिन कुछ पाने के लिए तो कुछ खोना ही है, कुछ पाने के लिए कुछ देना ही पड़ेगा। খোদ প্রেমিক প্রেমিকা আপসে মহব্বত ভালোবাসা করেন,
মুখে ইনশাল্লাহ বললে হবে না মধু। উত্তর গাজীপুর সিদ্দিকিয়া আহমদিয়া হাফিজিয়া খালিদিয়া মাদ্রাসার ঐতিহাসিক সালে প্রাঙ্গণ সাহাবের প্রাঙ্গণ থেকে আপনারা নিয়তকে মজবুত করুন, ইনশাআল্লাহ ডান হাতে আমলনামা প্রাপ্ত হওয়ার জন্য যা কিছু করার সব করব, আল্লাহ তৌফিক দেন। বলুন আমিন, মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ডান হাতে আমলনামা পেয়ে চতুর্দিকে যারা থাকবে, বন্ধু একটু পড়ে দেখ আমার আমলনামা কি ধনা ধনিছি দেখ। সুবহানাল্লাহ। ওই লোকটা বলবেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, হে আমার বন্ধু মনে রাখো, আমি জানতাম আমার আমলনামাটা এত সুন্দর হলো কেন, এত ভালো হলো কেন, আমি ডান হাতে কেন আমলনামা পেলাম। বন্ধু শুনে রাখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমাকে হিসাব দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানতাম কিয়ামতের দিন দাঁড়িয়ে আমার আল্লাহর দরবারে আমাকে, ও ভাই দুনিয়ায় যদি কারোর মাল না বলে নেওয়া হয়, যদি আমাদের নামে তার নামে কেস করে, কৈফিয়ত দিতে হয় না, হয় না? খোদ এখন আর গ্রামগঞ্জে আছে কি জানি না, সে খড় বলে, মানে কারোর গরু ছাগল যদি মাঠে কিছু খেয়ে ফেলে সেটা তারও বিচার হতো। তাহলে একবার কি ভেবেছেন আমার আল্লাহ কোন কোয়ালিটির বিচারপতি? আল্লাহু খায়রুল হাকিমিন, আল্লাহ তিনি শ্রেষ্ঠ বিচারপতি। আর একটু মন খুলে বলা যায় না? আর একটু জোরে হবে না? কোরআনে আল্লাহ বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, হে বান্দারা, হে বান্দীরা, আমি আল্লাহ কি সঠিক উপযুক্ত শ্রেষ্ঠ বিচারক নয়? অবশ্যই আল্লাহ জিজ্ঞেস করছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি শ্রেষ্ঠ বিচারক নয়? আবার আল্লাহ আরেক জায়গায় খুব আক্ষেপের সঙ্গে বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দা আমি আল্লাহ কি আমার বান্দার জন্য যথেষ্ট নয়? সুবহানাল্লাহ বলবেন। বাবা ছেলেকে বলে, বাবা তোর জন্য যা রেখে গেলাম এটা কি তোর জন্য যথেষ্ট নয়? আল্লাহ বলছে বান্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয়? জোরে বলে। কোরআনের পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 17 সূরার নাম সূরাতুল আনকাবুত, সূরাতুত তালাক। আমার আল্লাহ জানিয়ে দিলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যারা আল্লাহর উপরে ভরসা রাখলো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলো, আমার আল্লাহ জানিয়ে দিলেন ফাহুয়া হাসবুহু, আমার আল্লাহ ওই লোকটার জন্য যথেষ্ট হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, ঈমানদার যারা, মুসলমান যারা, বিশ্বাসী যারা, এদের তো উচিত আল্লাহর উপরেই ভরসা রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর মন খুলে বলুন সুবহানাল্লাহ। ভাই ভরসা কার উপরে রাখবেন? না, আমাদের ভরসা বন্ধন লোন, আমাদের ভরসা ব্যাংকের টাকা, আমাদের ভরসা আমার ছেলে চাকরি করে, আমাদের ভরসা আমি পেনশন পাই, আমাদের ভরসা আমার ব্যবসা বাণিজ্য জমি জায়গা আছে। ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে যদি পূর্ণাঙ্গ ভরসা হয়, বিশ্বাসের জায়গাটা ঠিক থাকে, পৃথিবীর সব শক্তি আপনার এগেনস্টে গিয়ে চলে গেলে, আপনার বিরুদ্ধে চলে গেলেও কেউ আপনার পশম হেলাতে পারবে না। যদি বলে ভাই লম্বা হয়ে যাচ্ছে বক্তব্যের এরিয়া, শর্ট করছি। যে লোকটা ডান হাতে আমলনামা পাবে খুশি হয়ে বলবে বন্ধু পড়ো, কেন জানো আমার আমলনামাটা ডান হাতে পেলাম? আমি জানতাম আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে। মুসলমানদের এই বিশ্বাস যদি অন্তরে থাকতো, তাহলে মুসলমানের বেটা, মুসলমানের মেয়ে অন্যায়ের উপরে অন্যায় করে করে বেড়াতে পারত না। ঠিক না?
একটু অন্তরে খোদার ভয় ধারণ করুন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বললেন কোরআনে 30 পারা 4th পৃষ্ঠা সূরাতুন নাসিয়াতে আল্লাহ বললেন, যারা দুনিয়াতে কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় পায়, কি উত্তর দেব, কি করব না করব, এ ব্যাপারে যারা ভীতস্ত হয়, অনাহান নফসা আনিল হাওয়া, মন চাই খেয়াল খুশি মতো জীবন চালানো থেকে যারা নফসকে বাধা দেয়, আল্লাহ বললেন তাদের ঠিকানা জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। মন খুলে বলুন। কটা কর্মসূচি? দুটো। একটা হলো দুনিয়াতে থেকে ভয় পেতে হবে, আল্লাহর আদালতের বিচারপতি হবেন আল্লাহ, আর আমাকে আসামি সাজতে হবে, এই ভয়টা রাখতে হবে। 2 নাম্বার, নফসের গোলামতি ছাড়তে হবে। নফস শুধু চাই ভালো খাবো, ভালো পড়বো, আরাম করব, বিন্দাস করব, হ্যাঁ একটু নেচে বেড়াবো, একটু মদ পান করবো, একটু নারীবাজি করব। নফসের মাঝে মাঝে সব কথা শুনলে হবে না, গোলামতি করতে হবে। আল্লাহ বললেন লোকটার ঠিকানা, নারীটার ঠিকানা জান্নাত হয়ে যাবে। যদিও বলে যে লোকটা ডানাতে আমলনামা পাবে, আল্লাহ তার আনন্দ খুশির পরে আল্লাহ বলবেন ফাওয়া ফি ঈশাতির রাদিয়া, ওই লোকটা সন্তোষজনক জীবন লাভ করলো। জোরে বলেন কোথায়? ফি জান্নাতিন আলিয়া, সুমহান জান্নাতের ভেতরে। জোরে বলুন। আল্লাহর ওই বান্দা বান্দীগুলোকে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তাদেরকে ডেকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআ, কুলু ওয়াশরাবু হানিআ। ও বান্দা, ও আমার বান্দীরা, তোমরা সানন্দে তৃপ্তি সহকারে খাও আর পান করো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমাদের পূর্ব জীবনের কর্মের পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বিপদ সংকেত, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, এরা আমলনামা পেয়ে বলবে, আর্তনাদ করে করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমলনামা না দিলে ভালো হতো। মানে শুধু গুনার পাপ আর পাপ, গুনার গুনাহ, এই আমলনামা না দিলে ভালো হতো। এরা এরপরে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বাম হাতে আমলনামা প্রাপ্তি লোকগুলো বলবেন আমরা তো জানতাম না আমাদের হিসাব দিতে হবে। মানে আযাবের তীব্রতা দেখে ভয়ে বিতস্ত হয়ে বলবে এই আমলনামা কেনই বা দিল, দরকার কি ছিল, আমি তো জানতাম না হিসাব দিতে হবে। লেটেস্ট 3 নম্বরে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এক্ষুনি আমার মৃত্যু হলে ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার বাদশাহিত্ব, নেতৃত্ব সব ধ্বংস হয়ে গেল। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ওদেরকে ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও, আর টানতে টানতে আল্লাহর জাহান্নাম, জাহিম নামক জাহান্নামায় নিক্ষেপ করো। ডান হাতে আমলনামা পেতে হলে আল্লাহ আমার রব, এই কথাটির উপরে আমাদের স্থির হতে হবে, এই কথাটির উপরে স্থির হতে হবে। অস্থির হলেই গাছের মতো জাহান্নামের আগুনের পোড়ার জ্বালানি হতে হবে। ওরা দুনিয়ার আগুন জ্বালায়, আর আল্লাহ আমাদেরকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন অকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানব জাতি আর পাথর। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস, তাওয়াক্কুল, ভরসা, ধৈর্য, কৃতজ্ঞতা, শুকরিয়া সব ঠিকঠাক রাখুন, আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট। তার এক্সাম্পল, উদাহরণ হযরত নবী সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। কি নামটা পরিচিত না অপরিচিত? হ্যাঁ, আদরের নবী মূসা নবী আলাইহিস সালাম যে পিরিয়ডে জন্ম লাভ করছেন, ওই পিরিয়ডের কোন এক জ্যোতিষী ফেরাউন বাদশাকে ডেকে বললেন বাদশা জাহাপানা, এমন এক সন্তানের জন্ম হতে চলেছে আপনার রাজত্বকালে, যে ছেলেটা আপনার সিংহাসনচ্যুত করে দেবে, রাজত্ব ছিনিয়ে নেবে। বাদশা ফেরাউন সজাগ হলেন, এলাকায় জাল্লাদ ফিট করে দিলেন, সেনাবাহিনী ছড়িয়ে দিলেন। কোন মায়ের গর্ভ থেকে যদি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়, সেখানেই হত্যা করে দেবে।
একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ, আছে না কথাটা? সেই পিরিয়ডে হাজার 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 মায়ের কোলের নবজাতক পুত্র সন্তানকে হত্যা করা হলো। ঠিক সেই রকম একটা পিরিয়ডে সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যিনি প্রকৃত ফেরাউনকে সিংহাসনচ্যুত করবেন, সেই ছেলেটাকে আমার আল্লাহ সৃষ্টি করে ফেললেন। জোরে বলেন। মূসাকে মারতে পেরেছে? ছলে বলে কৌশলে ফেরাউনের রাজ স্টাইলের বাড়িতে মূসাকে তুলে দিলেন আল্লাহ। রাজ স্টাইলের খাবার আর পোশাক পরিয়ে মূসাকে আল্লাহ উপযুক্ত বানালেন। আল্লাহর প্রতি বিশ্বাস করলে লাভ না ক্ষতি, কোরআনের প্রতিষ্ঠান মহব্বত করলে, কোরআনের সঙ্গে সম্পৃক্ত রাখলে, সম্পর্ক করলে ক্ষতি না। হাজার হাজার মায়ের কোল খালি হলো, অথচ যে ছেলেটা ফেরাউনের রাজত্ব ছিনিয়ে নেবে, সেই ছেলেটা ছলে বলে কৌশলে ফেরাউনের রাজদরবারে লালিত পালিত হলো, নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ তাকে সিলেক্টেড নবী বানালেন। নবী বানানোর পরে উনি মাটিতে, দুনিয়ার মাটিতে দাঁড়িয়ে ফেরাউনের এগেনস্টে আল্লাহর একত্ববাদের প্রচারে তিনি ঘোষণা দিলেন, হে জগৎবাসী আমার উম্মতেরা, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা ওই আল্লাহর দাসত্ব স্বীকার করো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। জোরে বলুন। তার মানে এক আল্লাহর একত্ববাদের প্রচার শুরু করলেন। ফেরাউন খোদা হতে পারে না, ততক্ষণে ফেরাউন দাবি করে ফেললেন, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবথেকে বড় প্রভু। বলুন নাউজুবিল্লাহ। শুরু হলো ফেরাউন আর মূসার ভেতরে কম্পিটিশন, তর্ক বিতর্ক, সংগ্রাম, লড়াই, সত্য আর অসত্যের লড়াই, হক আর বাতিলের লড়াই, ন্যায় অন্যায়ের লড়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে ন্যায় অন্যায়ের, সত্য আর মিথ্যা, হক আর বাতিলের লড়াই হয়। কিন্তু আল্লাহ বলেছেন, কুল, নবী তুমি জানিয়ে দাও, জাল হকু, সত্য যখন এসেছে, ওয়াজাহাকাল বাতিল, বাতিল মুছে গেছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল তো মুছে যাবে এই কথা। জোরে বলেন। আজকেরও মোদি অমিত শাহের অসত্য, মুসলমানদের সত্যের সঙ্গে লড়াই। ইমানের জায়গায় মজবুত হন। আল্লাহ আমার রব, মুখে যেমন অন্তরে তেমন, কাজে তেমন, সকালে তেমন, দুপুরে তেমন, বিকেলেই মনে রাখতে হবে আল্লাহ আমার রব। সন্ধ্যায়, রাতে, সুবে সাদেকে, কর্মশালায়, ব্যবসার জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ আমার রব। জোরে বলুন ইনশাআল্লাহ। ভরসাটা তার উপরে রাখবেন। পৃথিবীর কোন শক্তি আপনাকে পরাজিত করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। মূসা নবীর সঙ্গে ফেরাউনের টক্কর শুরু হলো। ফেরাউন বলল, শোন মূসা, তোর মতো ছেলে মানুষ, তুই আমার পালক পুত্র, আমার বাড়ির খাওয়া পড়া পেয়ে তুই মানুষ হলি, তোর সঙ্গে তর্ক বিতর্ক করা আমার মানায় না, শোভা পায় না। তুই কে আর আমি কে? দুজনের ভেতরে তর্ক বিতর্ক মানায় না। যদি মনে হয় তুই সত্য, কে আমি মিথ্যা, তাহলে চল একটা দিন দে, জনগণকে আমন্ত্রণ কর, দুজনের পক্ষে সেদিন নিজেদের কাদ্দারি, নিজেদের ক্যারেক্টার বহির প্রকাশ করব। লড়াইয়ের ময়দানে যে জিতবে সেই জাতির কাছে সমাদৃত হবে, জাতির কাছে গ্রহণযোগ্যতার স্তর পাবে। নবী মুসা আলাইহিস সালাম সম্মতি দিলেন, ওকে দিন নির্ধারণ করুন। দিন ফিক্সড হলো, মঞ্চ কায়েম করা হলো, জনগণকে আহ্বান করা হলো। ভাই, যুগটা ছিল জাদু বিদ্যার যুগ। জাদু বোঝেন? মানে মানুষের চোখে ধাঁধা, ধোকা দেওয়া, দিয়ে একটা জিনিস আর এক রকম দেখানো, এর নাম জাদু। যুগটাতে মানুষ, ওই যুগের মানুষ জাদুতে খুব মাহের, খুব ভক্ত, খুব মুগ্ধ। তো ফেরাউনের কি দেখাবে ও? দেশের বিখ্যাত